বন্ধুরা, আজ একটি নিষ্ঠুর রাজার গল্প বলবো। সৈয়দপুর গ্রামে একটি রাজা ছিল। সেই রাজার কাছে একটি গরিব কৃষক কাজ করত, কিন্তু তাকে বেতন দিত না। সে অনেক কাজ করাতো তাকে দিয়ে। তখন সে একদিন বাড়িতে এসে গিন্নিকে বলতেছে, গিন্নি, রাজা তো এবারও আমাদের বেতন ঠিক মতো দিচ্ছে না, আমরা কি আমাদের সংসার চালাতে পারবো না? তখন গিন্নি বলতেছে, কি হয়েছে তোমার, এভাবে হতাশ হয়ে বলতেছো কেন? তখন সে বলতেছে, রাজা এই মাসেও বেতন আমাকে দেয়নি, এখন আমি কিভাবে সংসার চালাবো? তখন সে বলতেছে, চিন্তা করো না, একটা কিছুর ব্যবস্থা হবে। রাজাকে গিয়ে বলো আমাদের বাসায় খাবার নেই। তখন সে বলতেছে, বলে দেখবো, তাহলে কি বেতন দিবে মনে হয়? তখন সে বলতেছে, বলে তো দেখো। তখন তাকে বলতেছে, তাহলে গিন্নি আমাকে খাবার দাও, আমি খাবার খেয়ে তার কাছে যাব। তখন তাকে খাবার দিল। তখন সে খাবার খেয়ে রাজার প্রাসাদের দিকে রওনা দিল। তখন কিছুক্ষণ পর ওই রাজার প্রাসাদে ঢুকে রাজাকে বলতেছে, রাজা মশাই, আপনার কাছে কিছু কথা ছিল। তখন সে বলতেছে, তাহলে চালু করে বল, কি বলবি আমাকে? তখন সে বলতেছে, আমাকে এ মাসের বেতনটা দিলে আমার খুব উপকার হতো, আমার বাসায় কোনো খাবার নেই, আমি কিভাবে চলবো? তখন সে বলতেছে, তোকে তো সামনে মাসে বেতন দিয়েছিলাম, সেই টাকা কি করেছিস? তুই গরিব মানুষ, এত করে কাজ কেন? তোরা কম খেতে পারিস না? তখন সে বলতেছে, গরিব আর ধনীর তো কোনো বিষয় না, সবাই তো সমান খায়। তখন সে বলতেছে, তোরা গরিব মানুষ, তোরা কম খাবি, আমি বেতন দিতে পারবো না। তখন সে বলতেছে, বেতন না দিলে তো আমি কাজ করব না। তখন সে বলতেছে, তুই যদি আমার বাসায় কাজ না করিস তাহলে তো তোকে জানোসই আমি কি করব, তোকে কারাগারে বন্দি করে ফেলবো সারা জীবনের জন্য। তখন তুই কি করবি? তখন সে বলতেছে, না মহারাজা, এমন কাজ করবেন না, তাহলে আমার বাড়িতে আমার সন্তান এবং আমার গিন্নি না খেয়ে মারা যাবে। তখন সে বলতেছে, তোকে আমি কিছু টাকা দেব, তুই বাজার করিস আর কাজ ঠিক মতো করবি, বেতনের কথা ভাবিস না, বেতন যখন আমার সময় হবে তখনই দিব। তখন সে বলতেছে, ঠিক আছে মহারাজ, আপনার যখন মন চায় তখনই দিয়েন। তখন সে বলতেছে, আচ্ছা এখন তুই যা। তখন সেখান থেকে সে চলে গেল। তখন হাঁটতেছে আর ভাবতেছে, কেন যে এই রাজ্যে আমার জন্ম হয়েছিল, জন্ম যদি না হতো আজ আমার এমন হতো না। নিজে কাজ করে তবু টাকা দেয় না, কত কষ্ট করে তার কাজ করি তবু আমাকে টাকা দেয় না, হাই রে জীবন। এটা বলে সে হাঁটতেছে। তখন কিছুক্ষণ পর সে বাসায় আসলো, আবার এসে তার গিন্নিকে ডাকতেছে, গিন্নি, গিন্নি, শুনতে পারছো? তখন গিন্নি ঘর থেকে বের হয়ে এসে বলতেছে, কি হয়েছে গো, রাজামশাই কি তোমাকে টাকা দিয়েছে? তখন সে বলতেছে, না, টাকা দেয়নি, আরো আমাকে বন্দি করার কথা বলেছে, তার যখন টাকা দেওয়ার মন চায় তখন আমাদেরকে টাকা দিবে, এছাড়া আমাদেরকে না খেয়ে থাকতে হবে। তখন গিন্নি বলতেছে, চিন্তা করো না, আমাদের কপালে সুখ একদিন অবশ্যই আসবে। তখন সে বলতেছে, সুখ আসলেই তো ভালো, এভাবে জীবন কাটানোর মতন কষ্ট কোনো কিছুই নাই। তখন সে বলতেছে, চিন্তা করো না, এবার ঘরে এসো, ঘরে এসে মাথাটা ঠান্ডা করো। এই বলে তারা ঘরে চলে গেল। পরের দিন সকালে ওই গ্রামের আরো লোক কাজ করতো। তখন সে রাজাকে বলতেছে, রাজা মশাই, আপনার কাছে তো আমি কিছু টাকা পাই, টাকাটা দিলে আমার উপকার হতো, আমার মেয়েটার সামনে বিয়ের জন্য কিছু তো খরচ করতে হবে। তখন রাজা বলতেছে, তোদের আবার বিয়েতে খরচ করা লাগে নাকি? মেয়েটা তুলে দিয়ে দিবে, সেটা হলেই তো হয়। তখন সে বলতেছে, কি বলেন মহারাজা, আমার একটা মাত্র মেয়ে, আমি ওর জন্য অনুষ্ঠান করে বলছিলাম বিয়ে দেব, এখন আপনি এটা কি বলতেছেন? তখন সে বলতেছে, বলছি তোকে টাকা দিতে পারবো না, আমার কাছে এখন টাকা আছে কিন্তু তোকে দিতে পারবো না, এই টাকা দিয়ে আমার বউয়ের জন্য একটি স্বর্ণের হার বানিয়ে দেবো। তখন সে এটা শুনে বলতেছে, না মহারাজা, কিছু টাকা দেন। তখন বলতেছে, বলছি না দেবো না। তখন সে এখান থেকে চলে গেল। চলে গিয়ে তার গিন্নিকে বলতেছে, সামনে মেয়েটার বিয়ে, রাজাকে বলেছিলাম কিছু টাকা দিতে, কিন্তু রাজা সে টাকা না দিয়ে বলতেছে তার বউয়ের জন্য স্বর্ণের চেন বানাবে, এখন আমি কি যে করি, মেয়েটার কি বিয়েটা দিতে পারবো না। তখন সে বলতেছে, চিন্তা করো না, একদিন একটা কিছু হবে, বিয়ে তো আরো কিছুদিন বাকি আছে,
এর মধ্যে কিছু হয়ে যাবে। তখন সে বলতেছে আমাদের সাথে তো আরো লোক কাজ করে, নাম তার রফিক, ওর কাছে যেয়ে দেখি আমাকে কিছু টাকা ধার দিতে পারে কিনা। যদি ধার দেয় সেই টাকা দিয়ে মেয়েটার বিয়েটা কোনো মতে চালিয়ে নেব। তখন সে বলতেছে আচ্ছা তাহলে তুমি যে তাকে বলে দেখো। তখন সে ওই রফিকের বাসার দিকে রওনা দিল। তখন ওই লোকের নাম ছিল রফিক। তখন সে যে বলতেছে রফিক সাহেব বাসায় আছেন? তখন সে ঘর থেকে বের হয়ে এসে বলতেছে কি হয়েছে বন্ধু, তুমি আমাদের এখানে আসলে কি করে আসছি তুমি বুঝতে পারতেছি না তো। তখন সে বলতেছে সামনের সপ্তাহে আমার মেয়েটার বিয়ে, কিছু টাকা দিতে পারবে? তার রাজার কাছে টাকা পায়, কিন্তু রাজা আমাকে টাকা দেয়নি। সে বলি এই টাকা দিয়ে তার বউয়ের জন্য স্বর্ণের হার বানাবে, আমাকে টাকা দেয়নি। আমার তো একটাই মেয়ে, এই মেয়েটার বিয়েতে যদি অনুষ্ঠান করতে না পারি তাহলে আমার জীবনের কোনো সার্থকতা আছে? তখন সে বলতেছে বন্ধু আমিও টাকা পাই, কিন্তু আমাকেও তো টাকা দেয়নি ওই রাজার কাছে কাজ করাটাই আমাদের ভুল হয়েছে। আবার যদি কাজ না করি তাহলে বলে আমাদেরকে কারাগারে বন্দি করে ফেলবে। তখন সে বলতেছে বন্ধু তোমার কাছে কি টাকা নাই? তখন সে বলতেছে বন্ধুরে খাবারই খেতে পারি না, আবার ধার দেবো কোথা থেকে। তখন সে বলতেছে বন্ধু তাহলে আমাদের কি করা, কিছুই বুঝতে পারছি না। তখন সে বলতেছে একটা কিছু তো করা লাগবে। তখন সে বলতেছে আচ্ছা তুমি বাসায় যাও, আমি ভেবে দেখতেছি। তখন সে বাসায় চলে গেল, সে তার রুমে চলে গেল। রুমে চলে গিয়ে ভাবতেছে কি করা যায়। তখন সে কিছুক্ষণ ভাবার পর বলতেছে না আজ থেকে ওই রাজার বাসায় কাজে যাব না। তখন ও যদি আমাদেরকে কারাগারে বন্দি করে ফেললে বন্দি করে ফেলুক, ও বুঝুক যে আমরা যদি কাজে না যাই তাহলে ওর যে কতটুকু ক্ষতি হবে। তখন সে গিয়ে ওই লোককে বলতেছে বন্ধু আজ থেকে আমরা কাজে যাব না, যত কষ্টই হোক না কেন। তখন সে বলতেছে কেন? তখন বলতেছে যদি আমরা কাজে না যাই তাহলে বুঝতে পারবে আমরা যে কত কষ্ট করি। তখন সে বলতেছে কথাটা তো ঠিকই বলেছো, আচ্ছা ঠিক আছে আমরা কাজে যাব না। তখন তারা কাজে গেল না। এভাবে কিছুদিন কেটে যায়। তখন রাজা তার সৈন্যদেরকে বলতেছে ওই দুইজনকে ধরে নিয়ে আসো আমার কাছে। তখন ওই সৈন্যরা বলতেছে ঠিক আছে মহারাজা, আমি ওদেরকে ধরে নিয়ে আসবো। তখন এটা বলে সেখান থেকে ওই সৈন্যরা বের হয়ে আসলো। তখন রফিকের বাসায় এসে বলতেছে রফিক বাসায় আছোস? তখন সে ঘর থেকে বের হয়ে এসে বলতেছে তোমরা এখানে এসেছো কেন, আমি তো বলেছি কাজে যাব না। তখন সে বলতেছে তোকে কাজে নেওয়ার জন্য আসিনি, তোকে যে রাজা বলেছে তোকে ধরে নিয়ে যেতে। তখন সে বলতেছে কেন আমাকে ধরে নিয়ে যাবে। তখন তাকে বলতেছে সেটা রাজাই জানে, চল আমার সাথে। তখন সে তাদের সাথে চলে গেল ওই রাজার বাসার দিকে। তখনই আবার ওই লোকের বাসায় এসে তাকেও নিয়ে গেল। তখন তাদেরকে একসাথে রাজা জিজ্ঞেস করতেছে কি হয়েছে, তোরা কাজে আসিস না কেন? তখন সে বলতেছে আমাদেরকে ঠিক মতো বেতন দাও না, আবার আমাদেরকে দিয়ে অনেক কাজ করাও, আমরা কিভাবে কাজ করব, আমরা যে টাকা দেও সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে কিভাবে, তুমি সেটা বুঝো না কেন। তখন সে বলতেছে তোদেরকে তো আমি যে বেতন দিই সেটা দিয়ে তোদের চলে না কেন? তখন সে বলতেছে আমাদের পরিবার অনেক বড়, আমাদের পরিবারে এই টাকা দিয়ে চলে না। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে এখন থেকে কাজ কর, তোদেরকে নিয়মিত বেতন দিব। তখন সে বলতেছে তাহলে আমাকে কিছু টাকা দাও, আমার মেয়েটার বিয়ে দিই। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে তোকে আমি তোর টাকা দিয়ে দেব। তখন তাকে তার টাকা দিয়ে দিল। এতে এটাই বোঝা যায় যদি যত বড় লোকই হোক না কেন, কাজের লোক না থাকলে বোঝা যায় যে কতটুকু কষ্ট হয় জীবনে।